আপনাদের তরফে কি তাকে শেষ শ্রদ্ধা জানানোর কি পরিকল্পনা? আমি তো ভেতরেই ছিলাম এতক্ষণ। তো সেলিম সাহেব যে উনি প্রোগ্রামটা ফিক্স করেছেন, সেটা এখনও কিভাবে ফাইনালাইজ হয়েছে আমি জানি না। সেটা আপনাদের ওদের সঙ্গে কথা বলে নিতে হবে। কংগ্রেসের তরফ থেকে কিভাবে? আমরা কালকে সকালবেলায় পার্টি অফিসে ওনাদের মরদেহ থাকবে, ওনার মরদেহ। সেখানে আমরা আমাদের পার্টি অফিস থেকে কয়েকজন যাব, তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন থাকছে। বুদ্ধবাবুর স্ত্রী, মেয়ে, কন্যার সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে। দুজনেই ছিলেন, অনেকক্ষণ ছিলাম, তো একই কমপ্লেক্সে থাকি, কথা হয়েছে। রাজনীতিতে যখন খুব কালো ছায়া নানা বিষয় সামনে আসছে, সেখানে বুদ্ধবাবুর মতো মানুষের আজকে চলে যায়, এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সব থেকে আমার খারাপ লাগছে, রাজনীতিতে একটা সৌজন্যতা ছিল, যেটা আজকে অবলুপ্ত হয়ে গেছে। আমি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি, সম্ভবত তখনই আমি বাংলা বন্ধের একবার ডাক দিয়েছি। উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরা একই কমপ্লেক্সে থাকি, কিন্তু কোনোদিনও তিক্ততা তৈরি হয়। এই যে একটা সামাজিক সৌজন্যতা বোধ, যেটা রাজনীতির ঊর্ধ্বে বিদ্যমান, সেটা ভেঙে যাচ্ছে। তো এই জেনারেশনটা যত অবলুপ্ত হয়ে যাচ্ছে, তত কিন্তু এটা ভাঙতে শুরু করেছে। এটা চরম দুঃখে এবং দুর্ভাগ্যে। দেখো দীপ, তুমি শুনতেই পেলে প্রদীপবাবু যে কথা বললেন, যে বুদ্ধবাবুর মতো রাজনীতিক এই সময় খুব প্রয়োজন ছিল, কিন্তু তার প্রয়াণ ঘটেছে। এবং কংগ্রেসের তরফ থেকে আগামীকাল আলিমুদ্দিন স্ট্রিটে যখন বুদ্ধবাবুর মরদেহ রাখা থাকবে, সেখানে গিয়ে তারা শেষ শ্রদ্ধা জানাবেন। অধীর চৌধুরীর সঙ্গে তারা কথা বলছেন যে অধীরবাবুও যদি আসতে পারেন, তারপর অধীরবাবুর নেতৃত্বেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তারা যাবেন। প্রদীপ ভট্টাচার্য এই একই কমপ্লেক্সেই থাকেন, ফলে তার সঙ্গে বুদ্ধবাবুর স্ত্রী এবং কন্যার কথা হয়েছে, অন্তত তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।